হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব যোগ অঙ্ক। বড় বড় যোগ করতে কিন্তু আমরা অনেকেই হাঁপিয়ে যাই। আমাদের যোগ করতে অনেক অসুবিধায় পড়তে হয়, আমাদের যোগে ভুল হয়। কিন্তু তোমরা আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো, এরপরের থেকে তোমাদের আর কোনো অঙ্কে, কোনো যোগ অঙ্কে একদমই ভুল হবে না। তাহলে তাহলে চলো দেখে নিই। এখানে কত আছে? 3 আছে, তারপরে কত আছে? 2 আছে, আর তারপরে 1। আর শুরুতেই আমি বলে রাখি, যে কোনো অঙ্ক করার আগে মানে যোগ বিয়োগ গুণ ভাগে তো এটা না লিখলেও চলে। তো যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে তোমরা একক, দশক, শতক এগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে। আর সব সময় চেষ্টা করবে এক লাইনের মধ্যে রাখা। মানে তোমরা এককের সংখ্যাগুলো যদি রাখছো তাহলে এক লাইনে রাখবে, দশকেরটা আরেক লাইনে, শতকেরটা, জানো তোমাদের লাইনগুলো এলোমেলো না হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে প্রথমে কত আছে? 3 আছে, 2 আছে, 1। আচ্ছা, তোমরা যদি হাতে করে গুনতে না পারো তাহলে তোমরা কি করবে? তোমরা কিন্তু হাতে গোনা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, শিখে নেবে হাতে কি করে গুনতে হয়। তো আমরা কিন্তু আমাদের হাতে 20 পর্যন্ত খুব সুন্দর করে গুনে নিতে পারি এক হাতে। ঠিক আছে, তাহলে গুনি। প্রথমে কত আছে? 3। তাহলে 3 গুনবো, 1 2 3। তারপর নেক্সটে কত আছে? 2, 1 2 2 হলো। তারপর কত আছে? 1। দেখো তাহলে এইখানে আমাদের শেষ হলো। আর টোটাল আমরা এখন গুনবো কত হয়? 1 2 3 4 5 6। কত? 6। তাহলে আমরা কিন্তু এখানে কত লিখবো এখন? 6 হয়ে গেল। এরপরে দেখো, এরপরে কত আছে? 7। 7 গুনবো, 1 2 3 4 5 6 7। তারপর কত আছে নিচে? তারপরে কত আছে? 4। তাহলে 7 1 2 3 4 হলো, এখানে আমাদের হলো। তারপরে আবার নেক্সটে কত আছে? 2। তাহলে 1 2। তাহলে আমরা যদি গুনি তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমাদের সব সংখ্যাগুলোকে যোগ করে কত হচ্ছে? 13। তাহলে আমরা এখানে কত বসাবো? 13। এবার তোমরা বলো তো 13 কয় ঘরের সংখ্যা? আমি যদি 13 এখানে লিখি, এখানে কিন্তু 2 ঘরের সংখ্যা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সবসময় এক ঘরের সংখ্যা নিতে হয়, একটা সংখ্যাকে নিতে হয়। একটা সংখ্যা বলতে এককের সংখ্যাটা আমরা নেব এখানে। ঠিক আছে, একককে নিলাম। দেখো আমাদের হাতে এবার কত আছে? এই সংখ্যাটা কিন্তু পড়ে থাকলো। তাহলে এই সংখ্যাটা আমি কি করব? এই জায়গায় একটা গোল করে নেব আর এই সংখ্যাটাকে রেখে দেব। ঠিক আছে, এবার এই যে একটা আছে, সবগুলোকে কিন্তু একসাথে যোগ করতে হবে। তোমরা হাতে করে যোগটা করে নেবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। 9 আর ওপরের 1 আর এই 9 যোগ করলে 10 হয়। 10 আর 6 কত হয়? 16। 16 আর 3 যোগ করলে কত হয়? 19। কত হচ্ছে? 19। ঠিক আছে, আর এই লেখাটার সময় তোমরা খুব ভালো, অনেকে মানে ছোট্ট করে এখানে লিখে দেয়, এই যে 1 9 19 এইভাবে লিখে দিলাম। এইভাবে কিন্তু হবে না। তাহলে 9টা এই ঘরে পড়বে আর একটা এই ঘরে পড়বে, মানে 19 যেহেতু হচ্ছে 2 ঘরের সংখ্যা। আগে তোমরা বুঝে নেবে যে 19 যেহেতু 2 ঘরের সংখ্যা, তাই 1-এ নয়, একটুখানি এগিয়ে লিখবে, তারপরে 9 19 হয়ে গেল। নাহলে 9টা আগে লিখবে এই লাইনে, তারপরে 1। নেক্সট অঙ্কটা করি। দেখো, এই যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করা মানে, কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ বা বিয়োগ করা মানে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। মাথায় একবারে ঢুকিয়ে নাও যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ বা বিয়োগ করার সময় সংখ্যার কোনো রকম পরিবর্তন হয় না। মানে যেই সংখ্যাটা থেকে তুমি যে শূন্য যোগ করছো বা বিয়োগ করছো, ওই সংখ্যাটাই রয়ে যায় আমাদের। মনে থাকবে, যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ বা বিয়োগ করা মানে কোনো সংখ্যাই নয়, যে সংখ্যা থেকে যোগ বা বিয়োগ করছো সেই সংখ্যাটাই হয়। তাহলে 9 আর 0 আছে, মানে 9ই থাকছে আমার। আর এদিকে 8, 9 আর 8 যোগ করলে কত হচ্ছে? তোমরা যোগটা করে নেবে, আমি এমনি বলে দিচ্ছি। 9 আর 8 যোগ করলে 17 হয়। তাহলে 17 যখন লিখবো, এগেইন দেখো এখানে কত হচ্ছে? 17। 1-এর সাথে 17। তো আমরা এককের ঘরেরটাকে নেব, একক সবসময় ডান দিক থেকে শুরু হয়। তাহলে 17 7 বসলো। এই যে আমাদের 1 থাকলো, 1টা যদি তোমাদের মাথার মধ্যে না থাকে বা মনে না থাকে, কোনো অসুবিধা নেই। অনেকেরই মনে থাকে না, অনেক বড়দেরও মনে থাকে না। তোমরা কি করবে? এই 1টা এখানে লিখে নেবে। ঠিক আছে, তাহলে এবার যোগ করি টোটালটাকে। 1 পরপর যোগ করবে, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। 1 আর সাথে 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 3 হাতে কত থাকছে? আবার 1 থাকছে। 1 এ 3 13 যেহেতু, এই যে 1 থাকছে এখানে। এবার যোগ করো উপর থেকে নিচ পর্যন্ত। 1 আর 3 4, 4 আর 6 10, 10 আর 4 কত হয়? 14। এবার নেক্সট অঙ্কটা করে নেই। দেখো এখানেও সেম জিনিস আছে, একক দশকগুলো লিখে নিয়েছি। প্রথমে কত আছে? 4 আছে। 4 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 6 আর 5 যোগ করলে 11। 11 কত লিখবো? 1। ওই যে 1 লিখলাম, আমাদের হাতে কত আছে? 1 আছে। এই যে 1 এখানে লিখে দিলাম। এবার টোটালটাকে যোগ করবো। 1 আর 8 9, 9 আর 9 যোগ করলে 18। 18 আর 6 যোগ করলে কত হয়? 18 আর 6 24। 24-এর কত হবে?
4 হাতে হাতে এইবার দেখো এখানে কত হচ্ছে 24, 24 কত হয় 2 এ 4 24, তাই তো। এবার 24 আমরা যেহেতু 4টা নিয়ে নিয়েছি, এখন আমাদের কিন্তু 1 নেই, আমাদের হাতে এখন কত হচ্ছে 2 আছে, ঠিক আছে। এবার টোটালটাকে যোগ করবো, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 4 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে কত হয় 12। এই যে আমি তোমাদের যেভাবে লেখা শিখিয়ে দিলাম, 12 কত হয় 1 2 12, তাহলে এখানে 2 পড়বে আর এখানে 1, 1 2 12 হয়ে গেল, ঠিক আছে। চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নিই। এখানে কত আছে 2, 2 আর 6, বারবার বলছে যদি যোগ না করতে পারো, এক ঘরের অঙ্ক আমি দিয়েছি বা অন্য কোথাও তোমরা কিন্তু শিখে নিতে পারো, নাহলে কিন্তু মানে এত বড় বড় যোগ করার জন্য যদি তোমরা দাগ কেটে যোগ কাটো, প্রচুর সময় লেগে যাবে, সাথে করতেও ইচ্ছে করবে না। অন্য কেউ তোমার সামনে ফট করে দেবে অনেক তাড়াতাড়ি, আর তুমি অনেক দেরি করে করবে। এটা করলে কিন্তু তোমার আর এনার্জি থাকবে না করার, যার জন্য তোমরা গোনাটা খুব ভালো করে শিখবে, কী করে যোগটা করতে হয়। এটা তো অনেকটা বড় অঙ্ক, তো প্রথমে তোমাদের কিন্তু ওই এক ঘরের অঙ্কটা খুব ভালো করে করতে হবে। তো এখানে দেখো কত 2 আর 6, এটা যেন একবারই চলে আসে মাথার মধ্যে, যে 2 আর 6 যোগ করলে কত হয় 8 হয়, 8 আর 5 যোগ করলে 13, 13 3 বসালাম। এবার দেখো হাতে কত আছে 1 আছে, 1 এ 3 13, এই যে 3। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে অনেকে কিন্তু বছরের পর বছর প্র্যাকটিস করেও মানে আসলে কী হয় বলো তো, জিনিসটা হয় যে বইয়ের অঙ্ক কিছু করেই আর বইয়ের অঙ্ক করার পর আর যোগ বিয়োগ করার মানে কেউ যোগ বিয়োগ আর করে না। আর এইটা কিন্তু একটা অঙ্কে তোমার সময়টা অনেকটা কমিয়ে তোলে, যার জন্য এই যে যোগ বিয়োগ অঙ্ক করা কিন্তু মানে খুব কম হলেও করতে হবে, করতে কিন্তু হবে, নাহলে কিন্তু ভুলে যাবে আর সময় অনেক বেশি লাগবে করতে। তো এই যে 1 আর 3 যোগ করলে 4, 4 আর 8 যোগ করলে 12, 12 আর 4 যোগ করলে 16, 16 কত হচ্ছে 6, হাতে আরও 1 থাকলো, তাহলে একটা বসিয়ে নিলে যখন তোমরা অনেক প্র্যাকটিস করবে না, এই একটা লেখার প্রয়োজন পড়বে না, তখন তোমাদের অটোমেটিক তোমাদের মাথায় চলে আসবে আমাদের হাতে 1 ছিল। তো 1 আর 4 কত হয় 5, 5 আর 3 8, 8 আর 9 যোগ করলে কত হয় 17 হয়ে গেল। চলো নেক্সটটা করে নিই। একক দশকটা অবশ্যই প্রথম তো লিখে নিতেই হবে, আর যখন তোমরা বড় হয়ে যাবে, উঁচু ক্লাসে অঙ্ক করবে, তখন তো আর এই সব লিখতে হবে না। কিন্তু একদমই যদি ছোটো হয় তাহলে অবশ্যই এগুলো করে নেবে। আর যারা অনেকটা বড়ো হয়ে গেছো, তাও যোগ অঙ্ক করতে ভুল হয়, যার জন্য তোমরা শিখতে চাইছো, তো এসব না লিখলেও চলে। আর যদি একদমই মনে না থাকে তাহলে কিন্তু অবশ্যই লিখে নেবে। 8 আর 6 যোগ করলে কত হচ্ছে 14, 14 আর 9 যোগ করলে কত যোগ করলে হয় 23, 23-এর কত বসবে 3, হাতে কিন্তু 23, 2 এ 3 23 হয়, 2 এ 3 23, যার জন্য আমাদের হাতে 2 থাকবে, 2টা লিখে নিলাম। 2 আর 4 কত হয় 6 হয়, 6 আর 7 যোগ করলে 13 হয়, 13 আর 4 যোগ করলে 17 হয়, 17 7 হাতে। এবার কিন্তু 2 নেই, আবার ভুল করে আবার 2 লিখে দিও না, এবার 1 আছে। 3 আর কে কত হচ্ছে 4 হচ্ছে, 4 আর 8 যোগ করলে কত হচ্ছে 12 হচ্ছে, 12 আর 3 যোগ করলে কত হচ্ছে 15 হচ্ছে। এগুলো তো প্র্যাকটিস করতে হবে প্রচুর, তাহলে পরে মাথার মধ্যে চলে আসবে। পরে দেখো 3 আর 4 যোগ করলে কত হয় 7, 7 আর 2 যোগ করলে কত হয় 9 হয়ে গেল। তারপরে এটা দেখো 3 আর 6 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে 12, 12 আর 2 হাতে কত আছে 1, বসিয়ে দিলাম একটা। 1 আর 8 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে 11, 11 আর 8 যোগ করলে কত 19। আর 19টা আমি কীভাবে লিখতে বলেছিলাম মনে আছে তো তোমাদের? এই যে 9 লিখবে, এখানে এর সোজাসুজি 9টা লিখবে আর একটা। এই হয়ে গেল অঙ্ক। তোমাদের কিন্তু আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যেখানে দেখো না কেন যে অঙ্ক আছে যেটা তুমি করতে পারবে, যোগ অঙ্ক অবশ্যই করে নেবে। যত বড় যোগ হোক না কেন তুমি ভালো করে করবে, মাথায় রাখবে কোন কোন যে জিনিসগুলো রাখতে বলা হয়েছে ভিডিওটাতে। তো ভিডিওটা কেমন হয়েছে, তো অঙ্কটা তোমরা শিখতে পারলে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপরে তোমাদের যেই অঙ্কেই অসুবিধা থাকো না কেন আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন অঙ্কে অসুবিধা হচ্ছে, তো সেই টপিক নিয়ে আমি কিন্তু অবশ্যই ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।